প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। উচ্চ পর্যায়ের সভাসমূহে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। তিনি জানান, আগামী মাসে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে। সে ব্যাপারে এনকোয়ারি করার জন্য আমরা যে জাতিসংঘের একটা প্রতিনিধি দলকে নিয়ে আসছি, এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত 4 সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়, কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। থাইল্যান্ড সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে চলেছে, যেখানে বাংলাদেশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনকালে সময়সূচির অমিলের কারণে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে কোনো বৈঠক হয়নি। ইউএনজিএ অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তার বৈঠকের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তৌহিদ হোসেন বলেন, উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। তৌহিদ হোসেন আরও বলেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে। আমি তাকে আশ্বস্ত করেছি, নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো বাইরের দেশ উদ্বেগ প্রকাশ করেনি। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।